দিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী রাতের বেলা কি করত? আমলটা শুনে রাখুন। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন। আচ্ছা, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দরুদ না দরুদ না? ঠিক করে বলুন। দরুদ শরীফ তো? দরুদ শরীফ। এইবার কিছু কিছু বক্তা আছে দেখবেন, বলবে এই যে 2 ঘন্টা বক্তব্য করলো, দরুদ শরীফ পড়লো কই? ওই বক্তার কাছে জিজ্ঞাসা করুন যে দরুদ কটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজে যেটা পড়ি এটা দরুদ না দরুদ না? দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেবরা যখন প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে, মাজারের সামনে যখন গিয়ে সালাম দেয়, এটা দরুদ না দরুদ না? সালাতুন আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এটা দরুদ না দরুদ না? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ না দরুদ না? দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না দরুদ না? তাহলে আমি আপনাদেরকে বক্তব্যের মাঝে নবীর নাম যখনই শুনলেন, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দরুদ পড়া হলো না হলো না? এবার আমরা বক্তারা আপনাদের একটা ভুল বুঝিয়েছি, কি জানেন? 10 মিনিট বক্তব্য করে এবার দেখছে একটু চাটা তো এসে গেছে, একটু খাবো কি করে না, আল্লাহুম্মা চাদা চাদা, এবার 5 মিনিট খেয়ে নিলাম, নিয়ে দেখছে চার তলায় এখনো পর্যন্ত আরো হাফ চা আছে। তো বললে এইটা তো শেষ করতে হবে। আরে কি ভলে মোল্লা পড়া লোকেরা আর মহাপদে পড়ো আল্লাহুম্মা, লোক ওদিকে পড়ে যাচ্ছে, আমি সুসু সুসু করে। একটা ছেলে কলেজের পিছনে বসছিল, বুঝলেন, একটা হাই স্কুলের ছেলে, শিক্ষিত ছেলে, সে দেখছে যে হুজুর বলল দরুদ পড়ো, আর উনি একবার আল্লাহুম্মা বলে চাটা খেয়ে নিল, উনি তো দরুদ পড়লো না। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা, কোনোদিন কোনো বক্তাকে কেউ ধরেছেন যে হুজুর আপনি বললেন দরুদ পড়ুন, আর আপনি নিজেই চা খেলেন আর আমাদের পড়তে বললেন, তো কথার কাজে মিল হলো না? এটা করে কি করে না? বেশি হচ্ছে তো? তাহলে আমি ঠিক বলেছি? আমি বলছি না যে এটা করবেন করবেন না, সেটা তাদের ব্যাপার, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা মানে একটা দরুদ পড়া হলো। বলুন সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে সত্য একটা কথা শিখে রাখুন, আর এখানে অনেক ভালো ভালো আলেম ওলামা আছে, বিশেষ করে আমার বন্ধু আছে মুফতি মাওলানা শামসুদ্দিন সাহেব, জিজ্ঞাসা করে নেবেন যে সবচাইতে কোন দরুদটা বেশি আল্লাহর নবী ভালোবাসতেন, কোন দরুদটা নবী তার সাহাবাদের পড়তে বলেছেন। তিনি এক বাক্যে বলবেন দরুদ শরীফ যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটার কথা সহিহ মুসলিম শরীফে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যখন দরুদের আমল করবো, আমলগুলো করবো, বলুন ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহর নবী রাতের বেলা কি করতেন, বিশেষ করে রমজানের রাত্রে নবী কি করতেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন রমজানে, আমরা সেগুলো করবো তো? বলেন ইনশাআল্লাহ। রমজান শরীফের মাস আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলার আমল কি ছিল? আল্লাহর নবী ইফতার করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি, অনেক মুসলমান আছে দেখবেন, ধরুন 5:45 ইফতার হবে, মসজিদে আজান 45-এ হয় না, আরো 1 মিনিট দেরি করে। 45-এ আজান, সকলে বলছে ও মসজিদে আজান দাও, বলে দাঁড়াও, যদি ঘড়ি ভুল থাকে, ঘড়ি ভুল থাকে, সব ঘড়ি ভুল, সব ঘড়ি ভুল না, তোমার ব্রেন ভুল, ব্রেনে গোবর ঢুকেছে কোনটা? যারা টাইম টেবিল করেছে তারা বোকা নয়, তারা মূর্খ নয়, তারা সায়েন্টিস্ট, তারা বিজ্ঞানী। সূর্য কখন কোন এলাকায় ডোবে, অস্তমিত হয়,
তারা কম্পিউটারে পরীক্ষা করে জেনে শুনে ভেবে টাইম টেবিল সেট করেছে, তাই ইফতারের চার্টে লেখা আছে 5:42 বা 5:45, 5:45 হয়ে 47 হয়ে গেছে। তুমি 2 মিনিট দেরি করে যে আজান দিচ্ছ না, আর লোকের রোজাটা যে নষ্ট হচ্ছে, এর দায়ভারটা কে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? ইহুদি আর মুসলমানদের ইফতারের মধ্যে পার্থক্য। ইহুদিরা ইফতার করে দেরি করে, অনেক লম্বা টাইম দিয়ে, আর মুসলমানদের রোজার ইফতার বিশ্বনবী বলেছেন সেই জাতি, সেই কওম, সেই গোত্র ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে জাতি যত দ্রুত টাইম হয়ে গেলে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। 42-এ ইফতার, উনি 47-45 পর্যন্ত বসে আছে। 45 একটা ছোলা ওই খেজুর নিয়েছে, এরকম বড় আজোয়া খেজুর, খেজুরটা খেতে খেতে আর 1 মিনিট, খেজুর খেয়ে ঠোঁসায় বেঁধে গেছে। ঠোঁসা বোঝে? ঠোঁসায় বেঁধে গেছে, বললে পানি দে, বলে শরবত খাও। শরবত দেখছে একদম ওই সুজাউদ্দিনের ইফতার ছিল তো দিন, সেই পয়সাওয়ালা ওস্তাদ সুজাউদ্দিন, আর ও এখন পুরো সেই দামি লস্যি একদম এনে দিয়েছে। খেজুর খেয়েছে 1 মিনিট আর লস্যি খেয়েছে 2 মিনিট। খেয়ে দুটো পেটটা ঠান্ডা, দাঁড়া একটু সাদা পানি খাই। ক মিনিট গেল? 2 মিনিট, 4 মিনিট চলে গেছে। এদিকে 2 মিনিট, ওদিকে 5 মিনিট হয়ে গেছে। 42-এ ইফতার, আজান দিচ্ছে 47। আচ্ছা, বাড়ির মেয়েরা ঘড়ি দেখে ইফতার করে না মসজিদের আজান শুনে? তারা পুরো ওয়েট করে বসে আছে, আজান দিলেই গালে পানি দেবো। এইবার আমার কথা নয়, বিশ্বনবীর কথা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে দেরি করে এতটা লং টাইম ইফতার করে, তার ইফতারও গেল, রোজাও গেল। কি মুফতি সাহেব ঠিক বলছেন, ভুল বলছি? গেল কোথায়? আপনি কি বলছেন বলুন? ঠিক বলেছি তো? ইমাম সাহেব তো আপনাদের, আমি ভুল বললে ইমাম সাহেব ভুল বলবে না, কারণ 2 ঘন্টা পরে আমার আর খুঁজে পাবে না, কিন্তু এ লোক কিন্তু সারা জীবন থাকবে। হ্যাঁ, ইমাম পাশে বসে, আলেম পাশে বসে রেখেছে। আলেমের সামনে বক্তব্য করা মজা আলাদা। ওই সাধারণ বাঁশ বাগানে উলু বনে মুক্ত ছড়ানো যায়, বাবারা ভাই, কিন্তু কিছু বলতে গেলে আলেমদের মজলিসে ভেবে বলতে হবে। এই ভুলটা প্রত্যেকটা মসজিদে করছে। আর বাড়ির মেয়েরা, তাদেরও একটা ভুল আছে, যেই সময় হয়ে গেছে আজান দিচ্ছে, গাল মানে ও সংসার একাজ সেকাজ ওকাজ করতে করতে আরো 3 মিনিট, রোজাটা গেল না গেল না। সেজন্য আজানের সঙ্গে ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। খুব ভালো করে কথা শুনুন, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে সম্পর্ক হলো টাইমের। কি বললাম, এর কথাটা মনে থাকবে। আজান দিক বা না দিক, আজান দেরি করুক বা যদি কিছু দেরি করে যায়, মাইক একদিন সমস্যা হলো, হতে পারে কি পারে না, ঝড়ে তারপর কেটে গেছে, তাহলে আপনি ইফতার করবেন না। একটা নির্দিষ্ট ভালো ঘড়ি রাখবেন, কম্পিউটার টাইমের ঘড়ি, আর বাড়িতে একটা রোজার চার্ট রেখে দেখবেন, সঠিকভাবে যেই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ইফতার দোয়া বলে মুখে খেজুর নিয়ে ইফতার করবেন ইনশাল্লাহ বলে। তুই এখন 3 মিনিট 4 মিনিট দেরি করবি, তুই খাতো হিসাব তুই দিবি। আমি তো মসজিদে ওই করি না, আমি ঘড়ি নিয়ে একদম টাইম ধরে বসে থাকি, যেই টাইম হয়ে গেল বিসমিল্লাহ বলে খেজুর। সব বলছি হুজুর আপনি খেয়ে নিচ্ছেন, আজান দেয় নাই, মানে আজানের সঙ্গে রোজার সম্পর্ক নাই, রোজার ইফতারের সম্পর্ক টাইমের সঙ্গে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। 5 মিনিট 6 মিনিট যারা দেরি করে ইফতার করে, আবার আজান গাছি বলে একটা লোক আছে একদলে, ওরা তো অন্তত 15 মিনিট দেরি করে ইফতার করবে, বলে না যদি সন্দেহ হয়। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহর হুকুমটাই মানা হলো রোজা। তুমি যে দেরি করছো, মনে করছো যদি আমার রোজাটা ভেসে, না, দেরি করলে রোজা ভাঙবে না, বরং আল্লাহ যে সময় করতে বলেছে ওই সময় মতো করার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবী ইফতার করতেন তাড়াতাড়ি। ইফতার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজটা রাতের বেলা পড়তেন, ওই রাত নামাজের নাম হলো কিয়ামুল লাইল। ওই নামাজের নাম হলো, বস 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 বস, ওই নামাজের নাম হলো তারাবিহ। আল্লাহ তাআলা বিশ্ব মুসলমানদের জন্য রমজান শরীফের মাসে একটা সুন্দর সিস্টেম তিনি করে দিয়েছেন। অনেক মুসলমান আছে কোরআন জানে না, অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না, অনেক মুসলমান সারা বছর কোরআন শুনতে পারে না। আমার আল্লাহ তাআলা রমজান শরীফের মাসে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। রমজান শরীফের মাসে 1 মাস 30 দিন 30টা তারাবির মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরআন শরীফ শোনারও ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে তারাবিটা পড়বো, কোন তারাবিটা?
বুড়ো মানুষ উঠতে পারি না বাবা, সেটা তারাবি উঠতে পারো না। তোমার হাতে যদি কোদাল দেওয়ার বলি চাচা আলটা সোজা করো, তুমি তো লোকের 1.5 বিঘে জমি নেবে, উঠতে পারো না। হ্যাঁ একেবারে পঙ্গু লোক বাবা, কোমর ভেঙে জেসিবির মতো কোমর ভেঙে গেছে, ঠিক আছে আলাদা। তুমি জ্যান্ত লোক 3 ঘন্টা তাস খেলতে পারছো, 2 ঘন্টা তুমি বসে বসে আড্ডা মারতে পারছো, বুড়িকে নিয়ে সারা রাত গল্প করছো, আর 1 ঘন্টা তারাই বলে তোমার সমস্যা হয়ে যাবে। অধিকাংশ মসজিদে তারাবির নামাজ হবে না। কেন হবে না? তারাবির রুকু আর সেজদায় চুরি করার কারণে। আল্লাহু আকবার, কেরাত পড়া হলো, রুকুতে চলে গেল, আবার আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছে কিচ্ছু তো বুঝতে পারছি না। রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আলেমদেরকে জিজ্ঞাসা করুন, এই 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে, রুকু থেকে উঠে এতক্ষণ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, দাঁড়াতেই হবে। ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, বেতের নামাজ, তারাবির নামাজ, যে কোনো নামাজে রুকু থেকে উঠে দাঁড়িয়ে খাড়া হয়ে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ দাঁড়িয়ে থাকা। জোরে বলুন।